আবারও প্রকাশ্যে সমন্বয়কদের চাঁদাবাজি। তবে শুধু সমন্বয়ক বললে ভুল হবে, এদের মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটে। আর এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল ছাত্র সমন্বয়করা। সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা, যার পরিপ্রেক্ষিতে 5 জনকে আটক করতে বাধ্য হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক জঙ্গি ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য জঙ্গি মোহাম্মদ সাকাদাউন, জঙ্গি সাদাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য জঙ্গি আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং জঙ্গি আমিনুল ইসলাম। রাজনীতিতে নতুন বন্দোবস্তর কথা বলা কথিত বিপ্লবীরা মূলত নতুন চাঁদাবাজির পন্থা বের করা নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছে, যার প্রমাণই বের হচ্ছে দিনের পর দিন, এমনটা মনে করছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।